যতই মোগল খাবার হোক না কেন, আলু দিয়ে দেশি মুরগির ঝাল আসলে অসাধারণ একটি খাবার, যা মুখে লেগে থাকার মতো। আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি রান্না করার সিক্রেট একটি পদ্ধতি। এর জন্য নিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, তারপরে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এরপর একটু পানি মিক্স করতে হবে যাতে একটি সুন্দর মিশ্রণ তৈরি হয়। ভালো করে নেড়ে একটি পেস্ট তৈরি করতে হবে যাতে মশলাটি মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়, যা এই খাবারের স্বাদটি দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর একটা পাত্রে কিছু পরিমাণ তেল নেবেন। আমরা এখানে সরিষার তেল ইউজ করব। সরিষার তেল ইউজ করলে খাবারের স্বাদটা আরও বাড়বে। এর সাথে কিছু পরিমাণ আলু প্রথমে এই তেল দিয়ে ভেজে নিতে হবে। আলুটা ভাজলে এর স্বাদটা আরও বাড়বে। একটু হলুদ দিয়ে নিতে হবে সাথে। আলুটি ভাজা শেষ হয়ে গেলে আলুটিকে একটা পাত্রে উঠিয়ে রাখতে হবে। পাত্রে উঠিয়ে রাখার পর কিছু পরিমাণ দারচিনি, এলাচ এবং তেজপাতা, এবং এর সাথে মিক্স করতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মিক্স করার পর এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর সাথে মিক্স করতে হবে পরিমাণ মতো আদা এবং রসুন। পরিমাণ মতো আদা এবং রসুন মিক্স করার পর আমরা এর সাথে মিক্স করব সেই মশলার পেস্টটি, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। মশলার পেস্টে ঢালার পর আমরা কিছুটা টাইম কষিয়ে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে এর স্বাদ নষ্ট হবে, তাই আমরা এই ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করব। এরপর এর সাথে মিশিয়ে দেব একটা দেশি মুরগি, যা আমরা আগেই কেটে রেখেছিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্স হয়। এবং এর সাথে দিয়ে দেবো সেই আলু, যেটা আমরা আগেই ভেজে রেখেছিলাম। মাংসগুলো কিছুক্ষণ কষানোর পর এর সাথে পরিমাণ মতো পানি মিক্স করতে হবে। পানি মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর যখন দেখবেন এই ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। দেখেন কি সুন্দর একটা লুকিং দেখা যাচ্ছে এবং খুবই ডেলিশিয়াস। ওয়াও, জাস্ট অ্যামেজিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।